আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ডাকসু নির্বাচন বিএনপির জন্য সতর্ক সংকেত নাকি পুনর্জাগরণের সুযোগ? এদিকে বরিশালে ছাত্রদল শিবিরের সংঘর্ষ, আহত অন্তত 25। এদিকে সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মেয়াদ আরও বাড়ল 2 মাস। এবং সবশেষ জানিয়ে দেব জুলাই সনদ বাস্তবায়নে ভিন্ন ভিন্ন মত। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ডাকসু নির্বাচন বিএনপির জন্য সতর্ক সংকেত নাকি পুনর্জাগরণের সুযোগ? ডাকসু সম্প্রতি নির্বাচন কেবল একটি ক্যাম্পাস ভিত্তিক আয়োজন নয়, বরং এটি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন। ছাত্র সমাজের নির্বাচনের যে বৈষম্য, অনিয়ম ও পক্ষপাতিত্ব প্রকাশ পেয়েছে তা জাতীয় রাজনীতির সংকট, গণতান্ত্রিক অবক্ষয় এবং রাজনৈতিক অঙ্গনের গভীর অসুস্থতার প্রতিচ্ছবি। এই প্রেক্ষাপটে বিএনপির জন্য নির্বাচন পরবর্তী বাস্তবতা একদিকে যেমন হতাশার কারণ, অন্যদিকে তেমনি ভবিষ্যৎ রাজনীতিকে পুনর্গঠন করার একটি সম্ভাবনাময় সুযোগও। দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, জাতীয়তাবাদী আন্দোলনের ঐতিহ্য ও গণতন্ত্রের জন্য ত্যাগের উত্তরাধিকার, দমন পীড়ন ও অবরোধ সত্ত্বেও ত্যাগী কর্মী বাহিনী সক্রিয়ভাবে দলকে টিকিয়ে রেখেছে। জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা রয়েছে, যা বিএনপিকে একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিস্থাপন করার সম্ভাবনা জায়গা। সাংগঠনিক দুর্বলতা সুস্পষ্ট, বিশেষ করে ছাত্রদল নির্বাচনে কাঙ্ক্ষিত শক্তি প্রদর্শনে ব্যর্থ হয়েছে, তরুণদের আস্থা অর্জনে ব্যর্থ, সুস্পষ্ট ভীষণ কর্মপরিকল্পনা ও সময়োপযোগী বার্তার অভাব, নেতৃত্বে নির্বাচনের স্বচ্ছতার ঘাটতি, অভ্যন্তরীণ বিভাজন ও গোষ্ঠীভিত্তিক রাজনীতি, মিডিয়া উইং দুর্বল, আধুনিক গণমাধ্যম কৌশল প্রয়োগে পিছিয়ে থাকা। তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্বের সন্ধান করছে। বিএনপির জন্য নতুন করে আস্থা অর্জনের ক্ষেত্রে তৈরি হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে সরাসরি তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর সুযোগ। জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচারের প্রশ্নে দের অবস্থান উপস্থাপনের সম্ভাবনা। জনগণের জীবনের বাস্তব সমস্যার সমাধান কেন্দ্রিক নীতি প্রণয়ন ও উপস্থাপনা করে বিএনপি একটি গ্রহণযোগ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। হুমকি ক্ষমতাসীনদের প্রভাব, প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ ও নির্বাচনী প্রক্রিয়ার সীমাবদ্ধতা। আন্দোলন ভিত্তিক রাজনীতির বাইরে বিকল্প কর্ম পরিকল্পনা দিতে ব্যর্থ হলে জনগণের আস্থা হারানোর আশঙ্কা। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আর্থিক প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ ও নেতৃত্বে নির্বাচনের অস্বচ্ছতা। আন্তর্জাতিক মহলে দুর্বল উপস্থিতি দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সংগঠন পুনর্গঠন ও বিশেষত মিডিয়া উইং সংস্কারের করণীয়। কেন্দ্রীয় মিডিয়া উইং পুনর্গঠন, একটি স্বাধীন ও পেশাদার মিডিয়া টিম গঠন করতে হবে, যেখানে রাজনৈতিক বিশ্লেষক, গবেষক, সাংবাদিক, গ্রাফিক্স ডিজাইনার ও ডিজিটাল বিশেষজ্ঞ থাকবে। মিডিয়া উইং শুধু প্রচারণা নয়, বরং তথ্যভিত্তিক গবেষণা, নীতি সংক্রান্ত বিশ্লেষণ এবং জনগণের জীবনের সমস্যাকে সামনে এনে কন্টেন্ট তৈরি করবে। আধুনিক ডিজিটাল কৌশল গ্রহণ, ফেসবুক, ইউটিউব, টুইটার, এক্স, টিকটক সহ জনপ্রিয় সব ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় ও সংগঠিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। নিয়মিত লাইভ টক শো, ডকুমেন্টারি, ভিডিও, অ্যানিমেটেড গ্রাফিক্স, শর্ট ও কন্টেন্ট প্রকাশ করতে হবে। ভুয়া প্রচারণা প্রতিহত করার জন্য একটি কার্যকর ফ্যাক্ট চেকিং সেল গঠন করতে হবে। স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সক্রিয় উপস্থিতি, বিদেশি সংবাদ মাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির অবস্থান শক্তিশালী করা। জাতীয় দৈনিক ও টেলিভিশনে নিয়মিত অফ অ্যাড, গবেষণা ভিত্তিক নিবন্ধ এবং পরিসংখ্যান ভিত্তিক তথ্য প্রচার করতে হবে। এদিকে বরিশালের মুলাদী উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত 25 জন আহত হয়েছে। গতকাল বেলা 11টার দিকে মুলাদী কলেজের এ সংঘর্ষে ঘটনা ঘটে। আহতদের মধ্যে 6 জনকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এ নিয়ে উপজেলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় মানুষ। কলেজ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংঘাতের জড়ানো নিয়ে দুটি ছাত্র সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা পরস্পর বিরোধী অভিযোগ করেছেন এবং উভয় সংগঠনের কর্মীদের আহত হওয়ার তথ্য দিয়েছেন। বরিশাল জেলা শিবিরের সভাপতি সাইয়দ আহমেদ বলেন, আগামী 23শে সেপ্টেম্বর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী নিয়ে আমাদের একটি ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আছে। অনুষ্ঠান সফল করতে জেলা ও উপজেলা শিবিরের দায়িত্বশীলরা মুলাদী কলেজে যায়। তখন ছাত্রদের উপজেলা ও কলেজ শাখার
নেতারা অতর্কিত হামলা চালিয়ে 15 থেকে 20 জনের মতো শিবির নেতাদের আহত করে। এর মধ্যে 6 জনের অবস্থা গুরুতর হয়। তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী বলেন, শিবির তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে সেটার প্রতিবাদ করে ছাত্রদের কলেজ শাখার সভাপতি। পরে তাকে কলেজ থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে শিবির আমাদের উপর হামলা করে। এ ঘটনায় ছাত্রদলের 7 থেকে 8 জন নেতাকর্মী হাসপাতালে ভর্তি আছে। বৃহস্পতিবার বিকাল 5টার দিকে মুলাদী থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বর্তমান পরিবেশ শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে আর যেন নতুন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। শিবির এবং ছাত্রদল উভয় গ্রুপই নিজেদের উপর হামলার মৌখিক অভিযোগ করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও 2 মাস বাড়ল। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও 2 মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা দেশে 12 সেপ্টেম্বর থেকে 60 দিনের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা অর্পণ করা হলো। এতে আরও বলা হয়, কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণের কর্মরত সেনা কর্মকর্তারাও ওই সময়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি 1898 এর 64, 65, 83, 84, 86, 95, 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 ধারা অনুযায়ী সেনা কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন। গত বছরের 17 সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের 60 দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। এরপর থেকে ধাপে ধাপে 60 দিন করে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতায় মেয়াদ বাড়িয়েছে সরকার।